ভদ্রলোক কাজ করতেন একটা জুতোর তৈরির দোকানে। কিছুদিন পর বিয়ে করলেন মালিকের শ্যালিকাকে। আর কয়েক বছর পরেই সেই কোম্পানির মালিকের মৃত্যু হওয়ায় তিনিই হয়ে গেলেন মালিক। কয়েক বছরের মধ্যেই এই দম্পতির পরপর 7টি ছেলেমেয়ে জন্মায়। 7টি সন্তানের পিতা এই জুতো দোকানের মালিকটির ভবিষ্যৎ জীবন সাধারণভাবে এক নির্ধারিত পথেই যাওয়ার কথা। না, তা হয়নি। নাটকীয়ভাবে তার জীবন মোড় নিয়েছে অন্যদিকে। ভদ্রলোকের নাম উইলিয়াম কেরি। বংশানুক্রমে বসবাস ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনশায়ারের একটি গ্রামে। আমাদের দেশের পণ্ডিত ও গবেষকদের মধ্যে এই নামটি বিশেষ পরিচিত। জুতো কোম্পানির মালিকটির ছিল ভাষা শেখার বিশেষ ক্ষমতা এবং ধর্ম আন্দোলনের দিকে দারুণ ঝোঁক। ব্যবসা চালাতে চালাতেই তিনি শিখে নিলেন হিব্রু, ইটালিয়ান, ডাচ, ফ্রেঞ্চ আর গ্রিক ভাষা। তার এরকম পাণ্ডিত্য কাজে লাগাবার উদ্দেশ্যে তাকে একটি স্কুলে পড়াবার জন্যও আহ্বান জানানো হলো। তখন তার বয়স 24। জুতোর ব্যবসা ট্যাবসা সব গুটিয়ে কেরি সপরিবার আসতে চাইলেন ভারতে। তার স্ত্রী কিছুতেই রাজি নন। তার নাম ডরোথি। এখানে এসে কেরি দেখলেন এখানকার কোনো মানুষই অর্থাৎ নেটিভরা তার কথা বুঝতে পারে না। অতি অল্প সংখ্যক মানুষের যৎসামান্য ইংরেজি জ্ঞান আছে। সুতরাং কেরি বাংলা শিখতে শুরু করলেন। কিছু একটা জীবিকাও তো চাই। তাই এক বন্ধুর অনুরোধে এক নীলের কারখানায় ম্যানেজার হয়ে সবাইকে নিয়ে চলে গেলেন মেদিনীপুর। সেখানে ছিলেন 6 বছর। নীলকর সাহেবদের অনেক অত্যাচারের গল্প শোনা যায়। কেরি ম্যানেজার হিসেবে কিরকম ছিলেন তা আমরা জানি না, কিন্তু এটুকু জানি তার মধ্যে তিনি যথেষ্ট বাংলা শিখে নিউ টেস্টামেন্টের অনুবাদ করে ফেলেছেন। কলকাতায় দলে দলে মিশনারি এসে ভিড় করছে, তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পছন্দ হয়নি। তারা এদেশে এসেছে ব্যবসা করতে, ধর্ম প্রচারের নামে কোনো হাঙ্গামা তারা চায় না। তাই ধর্ম প্রচারকরা অনেকেই চলে গেলেন শ্রীরামপুর শহরে, সেটা ডেনমার্ক সরকারের অধীনে, এবং তাদের রাজা এদের সাহায্য করতে উৎসাহী। উইলিয়াম কেরি এদের সঙ্গে শ্রীরামপুরে এসে যোগ দিলেন 1800 সালের 10ই জানুয়ারি। সময়টার কথা মনে রাখা দরকার। বিদ্যাসাগর তখনও জন্মাননি। রামমোহন কেরির চেয়ে 11 বছরের ছোট। তিনি তার উল্লেখযোগ্য বিশেষ কিছু কাজ তখনও শুরুই করেননি। কেরি একসময় একটা বই রচনা করে ছাপালেন নিজের প্রেসে। বইটির নাম ইতিহাসমালা। 1817 সালে দেশীয় ছাত্রদের মাঝে পুস্তকের অভাব মেটানোর উদ্দেশ্যে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়। উইলিয়াম কেরির নেতৃত্বে 16 জন ইউরোপীয়, 4 জন মৌলবী ও 4 জন বাঙালি হিন্দু নিয়ে এই পরিচালক সমিতি গঠন করা হয়। 1818 সালে দিকদর্শন নামে একটি মাসিক, সমাচার দর্পণ নামে একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা এবং ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। এবছর শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। 1819 সালে বড়লাট পত্নী লেডি হেস্টিংসের উৎসাহে ডক্টর উইলিয়াম কেরি একটি কৃষি সমিতি স্থাপন করেন। এই সমিতির কয়েকটি স্থানে আদর্শ কৃষি উদ্যান ছিল। 1820 সালের 4 সেপ্টেম্বর হর্টিকালচার ও এগ্রিকালচার সোসাইটি স্থাপন করেন। এই বছর তিনি মারাঠি ভাষায় পুরাতন নিয়ম প্রকাশ করেন। 1821 খ্রিস্টাব্দে শ্রীরামপুর স্কুলকে কলেজে উন্নীত করেন। 1834 সালের 9 জুন 73 বছর বয়সে উইলিয়াম কেরি নামক এই ভদ্রলোকের মহান কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিদের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। এই ছিল আজকে উইলিয়াম কেরির গল্প। এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।